আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে দশমিকের বর্গ এবং বর্গমূল নিয়ে আলোচনা করব। প্রথমে একটি উদাহরণ নিলাম আমি। আগে বর্গ নিয়ে কথা বলি। ধরেন 0.03 হোল স্কোয়ার। এটাকে যদি আমি এটা মান যদি বের করতে চাই তাহলে কি লিখবো আমরা 0.03 ইন্টু 0.03। তাহলে আমরা হিসাব করে দেখি। এখানে আপনার 3 তিরিকে 9 আসবে। তারপর এখানে দশমের পরে 1 2 3 4 1 2 3 4। এখন একটা শর্টকাট বলি আপনাদের। এই দশমিকের বর্গের ক্ষেত্রে প্রথমত দেখতে হবে এখানে যেখানে দুইটি সংখ্যা, তাহলে বর্গ যেহেতু হবে তাহলে তার দ্বিগুণ হবে। তাহলে এখানে দুইটি সংখ্যা, যেহেতু দশমিকের পরে দুইটি সংখ্যা, তাহলে এখানে দশমিকের পরে হবে কি 4টি সংখ্যা। সেম ভাবে আমি আরেকটি উদাহরণ নিই। 0.0005 হোল স্কোয়ার। এটাকে আমরা এবার লিখতে পারি 0.0005 ইন্টু 0.005। তাহলে আমরা কি লিখবো 5 5 25। 25 এখানে কি আমরা দশমিক পরে 1 2 3 4 5 6, এখানে সরি এখানে একটা শূন্য হবে। 1 2 3 4 5 6 7 8। তাহলে আটটা বসাবো আমি। 8টা 1 2 3 4 5 6 7 8। এই দেখেন হয়ে গেছে। এখানে কেন 8টা দেখেন, এখানে 4টি, 4-এর দ্বিগুণ করলাম আমি কয়টা 8টা। 1 2 3 4 5 6 7 8। এখানে আছে 8টা। সেম আমরা এখন যদি বর্গমূল নিয়ে চিন্তা করি, তাহলে বর্গমূল নিয়ে চিন্তা করলে এখন যদি আমরা বর্গমূল নিয়ে চিন্তা করি, সাপোজ ধরি আমরা √0.009। বর্গের ক্ষেত্রে কি জেনেছি আমরা যে দ্বিগুণ হবে, আর বর্গমূলের ক্ষেত্রে হবে অর্ধেক। তাহলে এখানে অর্ধেক 0.09009, এখানে তো তিনটি সংখ্যা তো অর্ধেক করা যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব, একটি শূন্য বসাতে পারি আমরা। 0.0090 সাপোজ আমি বসালাম। এখন একটু লক্ষ্য করেন যে 90-এর বর্গমূল তো আমরা বের করতে পারবো না, সেগুলো আমরা কাছাকাছি কোনো একটা সংখ্যার বর্গমূল বের করব। তাহলে আমরা কি করতে পারি, কাছাকাছি বর্গমূল আমরা 90 কাছাকাছি বলতে পারি 81, 9 নং 81। তাহলে আমরা এই 9 নিলাম। এখন এখানে 4টি থেকে তাহলে অর্ধেক হবে। 4-এর অর্ধেক কত 2, 1 2। দেখেন সহজে বের হয়ে গেছে। আরেকটি উদাহরণ দেখি আমরা। 0.1। এখন আমরা ডাবল বানিয়ে নেই 0.10। 10-এর বর্গমূল তো আমাদের জানা নেই। তাহলে আমাদের কি করতে হবে, এখন এর কাছাকাছি 9, আপনার কাছাকাছি হচ্ছে 3 তিরিকা 9, 9 আছে, তাহলে 3 যেহেতু 2-এর অর্ধেক হচ্ছে 9, তাহলে আমাদের 3-এর অর্ধেক দিতে 1, তাহলে আমরা দেখেন যে 1 ঘর। এটাই আনসার। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।